নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। আজকে একটি চিকেনের নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন ডাক বাংলো কীভাবে বানাই দেখে নিন। আমি একটু অন্য রকমের চিকেন ডাক বাংলোটা বানিয়েছি, দেখুন আপনাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এক চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ টক দই, 2 চামচ সাদা তেল, এইবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। লাল করে আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দুটো তেজপাতা এবং থেতো করে নেওয়া গরম মশলাগুলো দিয়ে দিলাম। এইবার দুটো বড় সাইজের পেঁয়াজ আমি রেখেছি, ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। টমেটো কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব এবং ওপর থেকে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। এখানে আমার টমেটো ভাজা হয়ে এসেছে। এইবার আমি দুটো ডিমকে ভেজে নেব। যেহেতু এখানে চিকেন ডাক বাংলো, তাই ডাক বাংলোর জন্য ডিম লাগবে। ডিম ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। এদিকে আমার টমেটো ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ এবং অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। মাংস কষানোর সময় মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা কষাতে হবে, না হলে লেগে যাবে এবং মশলাটা পুড়ে যাবে। এখানে মাংস যত সুন্দরভাবে কষাবেন তত ভালো টেস্ট হবে। আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে মাংসর সঙ্গে দিয়ে এবং ডিম দুটো দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে এসেছে। এখানে আমি ভাজা মশলা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ ভাজা মশলা ব্যবহার করেছি। এইবার অল্প পরিমাণ জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। মাংস কষার সময় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার বাড়িতে বাচ্চা আছে তো, তাই আমি ভালো করে মাংসটাকে ফুটিয়েই বাচ্চাকে দেওয়ার চেষ্টাটা করি। এখানে আমার চিকেন ডাক বাংলো একদম রেডি। এইবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন।